আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। সংবাদের পুরোটা জুড়েই আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতির ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। শরীফ ওসমান হাদি জানাজার নামাজে লাখো মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতির কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন। দেশের মানুষের হৃদয়ে হাদি চিরদিন থাকবেন বললেন প্রধান উপদেষ্টা। তার মন্ত্র ধারণ করে জাতিকে অগ্রগতির পথে নেয়ার আহ্বান। এবং বিজয়ের মাসেই চলে গেলেন মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি এ কে খন্দকার। স্বাধীনতা যুদ্ধে অনন্য ভূমিকা রাখা সেনানায়কের বিদায়ে শোক। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। শোক, শ্রদ্ধা আর ভালোবাসায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের অংশগ্রহণে তার জানাজার নামাজ হয়। এতে অংশ নেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, ৩ বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিশিষ্ট জনসহ সর্বস্তরের মানুষ। আপনারা হাজির হয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরীফ ওসমান হাদির জানাজার নামাজে অংশ নেওয়ার আগে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেন, হাদি এদেশের মানুষের বুকের মধ্যে আছেন, চিরদিন থাকবেন। প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসি নাই এখানে। তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং চিরদিন বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে। এটা কেউ সরাতে পারবে না। আমরা আজকে তোমাকে প্রিয় হাদি বিদায় দিতে আসিনি। আমরা তোমার কাছে আমরা ওয়াদা করতে এসেছি। তুমি যা বলে গেছো সেটা যেন আমরা পূরণ করতে পারি, সেই ওয়াদা করার জন্য আমরা একত্র হয়েছি। সেই ওয়াদা শুধু আমরা নয়, পুরুষানুক্রমে বাংলাদেশের সব মানুষ পূরণ করবে। সেই ওয়াদা করার জন্যই আমরা তোমার কাছে আজকে এসেছি, সবাই মিলে যে যেখানে আছি। আমরা তোমার যে মানব প্রেম, তোমার যে ভঙ্গি, মানুষের সঙ্গে উঠা বসা, তোমার যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, সবাই প্রশংসা করছে। প্রফেসর মোহাম্মদ ইউনূস মাননীয় প্রধান উপদেষ্টা কথা বলছিলেন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির জানাজার নামাজে অংশ নেয় লাখো মানুষ। তারা বলেন, হাদি তার কাজের মাধ্যমে দেশের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। হাদি হত্যার বিচারের দাবি জানিয়েছে সর্বস্তরের মানুষ। প্রিয় দর্শক, সহকর্মী রিয়াজ ইসলামের রিপোর্টটি দেখুন।
আপনারা অনুগ্রহ করে গাড়ির সামনে থেকে সরে যান। যে সংসদে দাঁড়িয়ে দেশ ও দশের কথা বলার স্বপ্ন দেখতেন, সেখানেই শেষবারের মতো নিথর দেহে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি। দুপুর 2টায় জানাজার নামাজ হলেও সকাল থেকে রাজধানী ও দেশের নানা প্রান্ত থেকে আসতে শুরু করেন নানা শ্রেণী পেশার মানুষ। মানুষের ঢল নামে মানিক মিয়া এভিনিউ ও খামারবাড়ি ছাড়িয়ে ফার্মগেট পর্যন্ত। ওসমান হাদির মরদেহ হাসপাতালের মর্গ থেকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা নিয়ে আসলে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। জানাজার নামাজ শুরুর আগে হাদির জন্য সবার কাছে দোয়া চান ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাকে যেন শাহাদাতের মর্যাদা দান করেন। হাদি হত্যার বিচারের দাবিতে সহিংসতার ডাকে সাড়া না দিতে সতর্ক করে ইনকিলাব মঞ্চ। আমাদেরকে যদি জীবন দিয়ে দিতে হয় আমরা জীবন দিয়ে দেব, তবু ইনসাফের লড়াই ছাড়বো না। সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী দোসরদেরকে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। ছোট ভাই হাদি হত্যার বিচার চেয়েছেন বড় ভাই মাওলানা আবু বকর সিদ্দিক। আমার 6 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল শরীফ ওসমান হাদি। আজকের তার লাশ আমার কাঁধে বহন করতে হচ্ছে। খুনি প্রকাশ্যে গুলি করে যদি পার পেয়ে যায়, এর চেয়ে লজ্জার আমাদের আর কিছু নাই। যদি বর্ডার পাস হয়ে যায়, 5 থেকে 7 ঘন্টা সময় তারা কেমন করে গেল, এই প্রশ্ন জাতির কাছে রেখে গেলাম। হাদের জানাজার নামাজে ইমামতিও করেন তার বড় ভাই। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওসমান হাদির বিপ্লবী চেতনা এগিয়ে নেওয়ার প্রত্যয় জানান জানাজায় অংশ নিতে আসা মানুষ। শহীদ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিল না, উনি ছিলেন 24 বাংলাদেশের মুখপাত্র। তার মতো সাহসী, তার মতো আপোষহীন ব্যক্তি আমার এই 24 বছরের লাইফে আমি কখনো দেখি নাই। ওসমান হাদির ধারণা যদি আমাদের বাঁচায় রাখতে হয়, আমাদের যুদ্ধে নামতে হবে। আমাদের জুলাই এখনো শেষ হয় নাই। জানাজার নামাজের পর শোক মিছিল নামে মানুষের ঢল। প্রত্যেকটা মানুষ তার জন্য চোখের পানি ফেলেছে। এটা আমরা তার জন্য দোয়া করি এবং তার এই রুহের মাগফিরাত কামনা করি। জুলাই গণ অভ্যুত্থানে যেসব হিরোরা আছে তাদেরকে প্রোটেক্ট করতে তারা ব্যর্থ হয়েছে। এই বিচার হতেই হবে। আমি এই দেশের মানুষের কাছে বিচার চাই, আমার ভাই বিচার না হয়। শোক আর ভালোবাসায় চিরবিদায় জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবির পাশে সমাহিত করা হয় শরীফ ওসমান হাদিকে। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। ওসমান হাদির বিদেহী আত্মার শান্তি কামনা করছি আমরা। শরীফ ওসমান হাদির জানাজার নামাজে অংশ নিয়ে রাজনৈতিক ব্যক্তিত্ব সহ বিশিষ্ট জনেরা বলেছেন, নির্বাচন ও গণতন্ত্রের পথে অগ্রযাত্রাকে সমুন্নত রেখে ওসমান হাদির আত্মত্যাগের মর্যাদা দিতে হবে। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, এদেশের গণতান্ত্রিক উত্তরণকে যারা বাধাগ্রস্ত করতে চায়, কণ্ঠকাঠিন্য করতে চায়, তাদেরকে আমরা সমুচিত জবাব দেব গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে সহজতর করে। তাহলেই শহীদ ওসমান হাদির রক্তদানকে, আত্মত্যাগকে আমরা সম্মান জানাতে পারবো। খুনি এবং তার ষড়যন্ত্রকারী সহযোগীরা তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে এবং শরীফ ওসমান হাদির যেই শাহাদাতের বদলা নেওয়ার জন্যে বাংলাদেশের মানুষ যেইভাবে শপথ গ্রহণ করেছে, এটি বাংলাদেশে আধিপত্যবাদের চূড়ান্তভাবে কবর রচনা করবে ইনশাআল্লাহ। বাংলাদেশের বিপ্লবীরা যাতে রাষ্ট্র বিনির্মাণ, রাষ্ট্র চেতনা নিয়ে বড় হতে না পারে, সার্বভৌমত্বের চেতনায় বাংলাদেশ দাঁড়াতে না পারে, সেই বিষয়টাকে খেয়াল রেখেই ওসমান হাদিকে তারা টার্গেট করেছে এবং ওসমান হাদিকে টার্গেট করা মানে বাংলাদেশকে টার্গেট করা। যে মানুষগুলো এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য, ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করবার জন্য, জনগণের অধিকার আদায় করার জন্য নিজের সর্বোচ্চ শক্তিকে যারা আল্লাহর রাহে কোরবান করবে, এরকম কিছু তরুণের জন্য গোটা দেশে মানুষ অপেক্ষা করছে। সেই তৃষ্ণা আমরা কিছুটা হলে অনুভব করেছি হাদির জানাজার মধ্যে, এত লক্ষ লক্ষ মানুষের এই উপস্থিতির মধ্য দিয়ে। শরীফ ওসমান বিন হাদি হত্যাকারীদের গ্রেফতারের অগ্রগতি জানাতে অন্তর্বর্তী সরকারকে 24 ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন ইনকিলাব মঞ্চ। হাদির দাফন শেষে শাহবাগ চৌরাস্তায় সড়ক অবরোধ করে সমাবেশে এই আলটিমেটাম দেয়া হয়। দাবি না আদায় হলে রোববার বিকেল 5:15টায় শাহবাগ চৌরাস্তায় আবারও সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে। তবে কারা উস্কানিতে, নাশকতায় না জড়াতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বক্তারা।
চায় না, ওসমান হাদির যে বিচার সেইটা তারা নিশ্চিত করতে চায় না। সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে গ্রেফতার করুন। এরা যদি বেঁচে থাকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না। এরা যদি বেঁচে থাকে বাংলাদেশে কোনোদিন ইনসাফ আসবে না। প্রিয় দর্শক, এবারে অন্যান্য খবর। সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ড্রোন হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর 6 সদস্যের মরদেহ দেশে আনা হয়েছে। বেলা 11টার পর মরদেহ বহনকারী উড়োজাহাজটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। নিহত শান্তিরক্ষীরা হলেন নাটোরের কর্পোরাল মোহাম্মদ মাসুদ রানা, কুড়িগ্রামের সৈনিক মোহাম্মদ মমিনুল ইসলাম ও শান্ত মণ্ডল, রাজবাড়ির সৈনিক শামীম রেজা, কিশোরগঞ্জের মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও গাইবান্ধার লন্ড্রি কর্মচারী মোহাম্মদ সবুজ মিয়া। বিমানবন্দর থেকে 6টি ফ্রিজার ভ্যানে করে তাদের মরদেহ সিএমএইচ হিমঘরে নিয়ে যাওয়া হয়। আইএসপিআর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 13ই ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের কাদুগলি লজিস্টিক্স বেইজে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী বর্বরচিত ড্রোন হামলা চালায়। এ ঘটনায় 6 বাংলাদেশি শান্তিরক্ষী নিহত এবং 9 জন আহত হয়। আহত 9 জনের সবাই বর্তমানে শঙ্কামুক্ত। আপিলের সময়সীমা 2 দিন কমানোর পাশাপাশি আপিল নিষ্পত্তির সময় 2 দিন বাড়িয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল সংশোধন করেছে নির্বাচন কমিশন। সম্প্রতি গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর সংশোধিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে। সংশোধিত প্রজ্ঞাপন অনুযায়ী নির্বাচনে মনোনয়নপত্র বাছাই রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী 2026 সালের 5 থেকে 11 জানুয়ারি পরিবর্তে আপিল করা যাবে 5 থেকে 9 জানুয়ারি পর্যন্ত। আর আপিল নিষ্পত্তি করা হবে 12 জানুয়ারি থেকে 18 জানুয়ারি পরিবর্তে 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত। প্রিয় দর্শক, এবারে একটি শোক সংবাদ। মুক্তিযুদ্ধে উপপ্রধান সেনাপতি অপারেশন কিলো ফ্লাইটের সমন্বয়ক স্বাধীন বাংলাদেশের বিমান বাহিনীর প্রথম প্রধান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল বীর উত্তম এ.কে খন্দকার মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালে বার্ধক্যজনিত অসুস্থতায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল 95 বছর। রোববার জোহরের নামাজের পর বিমানঘাটির বাসারে এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করবে বাংলাদেশ বিমান বাহিনী। বিস্তারিত লালা নওশিনের রিপোর্টে। মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানায়ক ও দূরদর্শী নেতৃত্বের প্রতীক এ.কে খন্দকার 1971 সালের 16 ডিসেম্বর ঐতিহাসিক রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের সময় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি এ.কে খন্দকার। বীর এই মুক্তিযোদ্ধার জন্ম 1930 সালের 1 জানুয়ারি রংপুর শহরে। বাবার চাকরির সুবাদে পড়াশোনা শুরু বগুড়ায়। রাজশাহী সরকারি কলেজ থেকে 1949 সালে ইন্টারমিডিয়েট পাশ করার পর যোগদান পাকিস্তান বিমান বাহিনীতে। 1971 সালের 25শে মার্চ কালরাত্রে নিরস্ত্র বাঙালির ওপর পাকিস্তানি বাহিনীর হামলার পর পাকিস্তান বিমান বাহিনী থেকে বেরিয়ে যান। মুজিবনগর সরকারের অধীনে মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ হিসেবে রণকৌশলে অগ্রণী ভূমিকা পালন করেন এ.কে খন্দকার। তার নেতৃত্বে 1971 সালে ভারতের নাগাল্যান্ডের ডিমাইপুরে ভারতের দেওয়া 3টি বেসামরিক বিমান ও কয়েকজন বাঙালি বৈমানিক নিয়ে 2 মাসের প্রশিক্ষণ শেষে 28 সেপ্টেম্বর যাত্রা শুরু করে বাংলাদেশ বিমান বাহিনী। মুক্তিযুদ্ধে অপারেশন কিলো ফ্লাইটের সমন্বয়কের দায়িত্ব পালন করেন এ.কে খন্দকার। দেশের জন্য ট্রেনিং নিয়েছে এবং কিভাবে এসব কাজ করেছে আমি অবাক হয়ে গেছি। তাদেরকে তো আমি ডেকে নিয়ে এসেছি, তারা অনেক আত্মীয় স্বজনের সঙ্গে দেখাই নেই, কথাই নেই, কিছু যায় না। তারা বলছে আমাদের এই কাজটা আমাদের শেষ করতে হবে, পাকিস্তানকে আমাদের শেষ করতে হবে। স্বাধীনতার পর তিনি বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম প্রধানের দায়িত্ব পালন করেন। মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়। 2011 সালে পান স্বাধীনতা পদক। কূটনীতিক হিসেবেও দায়িত্ব পালন করেন এ.কে খন্দকার। সাবেক এই বিমান বাহিনী প্রধান পরে রাজনীতিতে যোগ দিয়ে 2 দফায় মন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার লেখা 1971 ভেতরে বাইরে ব্যাপকভাবে আলোচিত গ্রন্থ। মুক্তিযুদ্ধের অনন্য ভূমিকা পালনকারী এই বীর উত্তমের মৃত্যুতে শোকাহত সারা দেশ। লাইলা নওশিন, চ্যানেল আই। বীর মুক্তিযোদ্ধা এ.কে খন্দকার, তার আত্মার শান্তি কামনা করছি আমরা। আমার হাতে আরও খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি, আর বিরতির পর প্রিয় দর্শক, সবশেষ খবরগুলো নিয়ে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি।
কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন অফিসের স্টোর রুমে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে নিচতলার স্টোর রুমে সংরক্ষিত কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। ভোররাত থেকে সকাল 9টার মধ্যে কোনো এক সময় এই ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। ছুটির দিন থাকায় অফিসের কর্মকর্তা কর্মচারীরা বিষয়টি তাৎক্ষণিকভাবে জানতে পারেনি। পরে ধোঁয়া স্থানীয়দের নজরে এলে নির্বাচন অফিসের নাইট গার্ড এবং স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কুষ্টিয়া জেলা প্রশাসক ইকবাল হোসেন এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ্জামান সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কিভাবে ঘটেছে বা এটা কোনো ব্যক্তিরা বা কোনো দুর্বৃত্তরা এটা সংযোগ করেছে কিনা এই বিষয়টা আমরা খতিয়ে দেখছি। তো প্রাথমিকভাবে এটা মনে হচ্ছে এখানে ছোটোখাটো একটা কিছু আগুনের ঘটনা ঘটেছে। এখানে যেটা অল্প কিছু কাগজপত্র নিচে ছিল ফ্লোরে, তাও আমাদের যে র্যাকে যে কাগজগুলো ছিল ওগুলোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি, নিচে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু কাগজ পড়েছে। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। প্রিয় দর্শক, আন্তর্জাতিক অঙ্গনে এখন আপনাদের নিয়ে যাচ্ছি পাকিস্তানে। আরেকটি তোষাখানা মামলায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে 17 বছরের কারাদণ্ড দিয়েছে পাকিস্তানের একটি বিশেষ আদালত। শনিবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থাপিত এই বিশেষ আদালতে এই রায় ঘোষণা করা হয়। মামলাটির ইতালীয় বিলাসবহুল ব্র্যান্ড বুলগারির একটি দামি গহনার সেট নিয়ে 2021 সালে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সরকারি সফরে গহনা সেটটি বুশরা বিবিকে উপহার দিয়েছিলেন। রাষ্ট্রপক্ষের দাবি প্রায় 8 কোটি রুপির গহনা মাত্র 29 লাখ রুপিতে নিজেদের কাছে রেখেছিলেন তারা। ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবি বর্তমানে আদিয়ালা কারাগারেই বন্দী আছেন। নিয়ম অনুযায়ী এই গহনা সেটটি সরকারি তোষাখানায় থাকার কথা। এবারে কৃষি সংবাদ। নওগাঁ চলতি আমন মৌসুমে ধানের ফলন বিপর্যয় এবং দাম কম হওয়ার কারণে উৎপাদন খরচ ঘরে তোলা অসম্ভব হয়ে পড়েছে চাষিদের। লাভ তো দূরের কথা, এবছর বিঘা প্রতি 2 থেকে 3 হাজার টাকা লোকসান হবে বলে জানিয়েছেন জেলার কৃষক। প্রিয় দর্শক, এখন দেখবেন প্রকৃতি সংবাদ। সাতক্ষীরায় পাখির নিরাপদ আবাসস্থল তৈরিতে গাছে গাছে মাটির হাঁড়ি বেঁধে দিয়েছেন কালীগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীরা। এমন উদ্যোগ জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি সচেতনতা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখবে বলছেন পরিবেশবিদরা। এবারে বাণিজ্য সংবাদ। চলতি মাসের প্রথম 17 দিনেই প্রবাসীদের পাঠানো আয় $2 বিলিয়ন ছাড়িয়েছে, যা গত বছরে একই সময়ের চেয়ে বেড়েছে 16.7%। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সবশেষ বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে $32.57 বিলিয়ন। ব্যাংক থেকে ডলার কেনা এবং বৈদেশিক মুদ্রা প্রবাহের কারণে রিজার্ভ প্রতিনিয়ত বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, হুন্ডি প্রতিরোধে সরকার এবং কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় বাড়াতে ভূমিকা রাখছে। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে, ফিরছি একটু পরে আরো খবর নিয়ে। এবারে বিরতির পর ফিরে এলাম। ধন্যবাদ প্রিয় দর্শক, আবারও চ্যানেল সংবাদে যোগ দেওয়ার জন্য। পৌষের শুরুতে গাইবান্ধায় কুয়াশা এবং শীতের তীব্রতা বেড়েছে। বিকেলের পর থেকে জেলার বিভিন্ন এলাকায় বইতে শুরু করে হিমেল হাওয়া। গ্রামীণ জনপদ, চর ও নদী অববাহিকায় কুয়াশা থাকায় সূর্যের দেখা মিলছে দেরিতে। এতে দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। এবারে খেলার খবর। চমক রেখে 2026 টি-20 বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন।
তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম আরও একবার। শরীফ ওসমান হাদির জানাজার নামাজে লাখো মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন। দেশের মানুষের হৃদয়ে হাদি চিরদিন থাকবেন বললেন প্রধান উপদেষ্টা। তার মন্ত্র ধারণ করে জাতিকে অগ্রগতির পথে নেওয়ার আহ্বান। এবং বিজয়ের মাসেই চলে গেলেন মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি একে খন্দকার। স্বাধীনতা যুদ্ধে অনন্য ভূমিকা রাখা সেনানায়কের বিদায়ের শোক। এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। আর যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। প্রিয় দর্শক, ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।